মানিক, অনেকদিন পর উত্তরবঙ্গে জামায়াতের মহাসমাবেশ, আজ প্রস্তুতি সম্পর্কে জানাবেন। শুভ সকাল আয়শা, আপনি আসলে বলছেন যে দীর্ঘ ১৭ বছর পরেই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন জামাত ইসলামী। আপনাকে যদি বলি যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া অর্থাৎ ১৭ বছর পর রংপুর বিভাগের অর্থাৎ বাংলাদেশের প্রথম একটি মহাসমাবেশ করছেন এই বিভাগীয় নগরী রংপুরে। ইতিমধ্যেই জামাতের কর্মীরা তারা কিন্তু আসা শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া আপনাকে যদি বলি যে নারী কর্মীরা যারা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন একটা শোডাউন যাচ্ছে, আপনি দেখছেন যে ক্যামেরার চোখে যে তারা কিন্তু সকাল থেকেই মাঠে রয়েছেন। তারা বিভিন্ন ধরনের অর্থাৎ স্লোগান দিয়ে যাচ্ছেন, তারা নির্বাচনের যেটি সংস্কার সেটিও বলছেন। আমরা কথা বলেছি এখানে জামাতের নেতাদের সাথে, তারা বলছেন যে নারী কর্মীরাও কিন্তু যারা এই বক্তব্য শুনতে পারবেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। তারা সেখানেও কিন্তু জামাত নারী কর্মীরা কিন্তু এমনটাই কিন্তু তারা আসবেন এবং আজকের এই সমাবেশের বক্তাদের বক্তব্য শুনবেন। এখানে কিন্তু আসলে জামাতের অর্থাৎ আমির আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আপনি জানেন যে রংপুরের কৃতি সন্তান যাকে বলা হয় অর্থাৎ এটিএম আজহারুল ইসলামকে উপলক্ষ করেই কিন্তু আজকের এই অর্থাৎ মহাসমাবেশ। তারা কিন্তু বলছেন যে অর্থাৎ এই ১৪ বছর কারাভোগের পর ফাঁসির কাস্টডি থেকে কিন্তু বেরিয়েছেন এই জামাতের এই নেতা। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে, পাশাপাশি রংপুরে আসবেন জামাতের শীর্ষ নেতারা। এই শীর্ষ নেতারা কিন্তু আসলে আজকে নানা ধরনের দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। জামাতের যেসব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একটি কথা বলছেন যে এই জনসমাবেশ হবে জনসমুদ্র এবং লাখো অর্থাৎ নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু তাদের শক্তি জানান দিতে চাচ্ছেন। তারা বলছেন যে রংপুরের যে ৩৩টি আসন রয়েছে রংপুর বিভাগে, এই ৩৩টি আসনের মধ্যে অন্তত ১৫ থেকে ১৬টি আসন যাতে তারা নিতে পারেন, এরকম কিন্তু একটি প্রত্যাশা। একটি সংক্ষিপ্ত আকারে বলবেন কত লোক হতে পারে আজকের এই জনসভায়? আসলে আমরা তো মনে করছি যে অন্তত ২.৫ থেকে ৩ লক্ষ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি সম্পন্ন? প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন জামাতের নেতার সাথে, তিনি বলছেন ৩ থেকে ৪ লক্ষ লোকের সমাগমের কথা কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে আশা, রংপুর থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।